দেশের সেরা গ্রামের শিরোপা পেতেই পর্যটক ঢল কিরিটেশ্বরীতে। ইতিমধ্যে দেশের সেরা গ্রামের শিরোপা পেয়েছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের কিরিটেশ্বরী মন্দির। শীতের মরশুমেই পৌষ মাসে মন্দিরে মন্দিরে পুজো দিতে যেমন ভিড়, ঠিক তেমনই পিকনিকের আমেজ আছে চোখে পড়ার মতো। অন্যদিকে মাঠ জুড়ে বসেছে মেলাও। পৌষ মাসের কিরিটেশ্বরী মন্দির চত্বরে পুজো দিতে ভিড় জমান বহু সাধারণ মানুষ। আর এবছর বাড়তি পাওনা দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা। আর কেন্দ্রের নজরে পড়েছে বা পুরাতত্ত্ব বিভাগের নজরে পড়েছে আমাদের কিরিটেশ্বরী গ্রাম। এই জন্য দেখছি এখন মানুষ আগে কাছে এখন বেশ দলে দলে আসছে মায়ের বাড়ি মাকে দর্শন করতে। আমাদেরও ভালো লাগছে। অনেক মন্ত্রী বড়ও এসছেন এখানে, কয়েকদিন আগেও এসেছিলেন রাজ্য থেকে এক মন্ত্রী মশাই এসেছিলেন, মাকে দর্শন করে মায়ের চরণ অঞ্জলি দিয়ে গেলেন। তাই যাই হোক, আমাদেরও ভালো লাগে যে মানুষ আসুক মায়ের কাছে, মায়ের সন্তানরা আসুক, মায়ের আশীর্বাদ নিয়ে যাক। জানা যায় কয়েক মাস আগেই ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কিরিটেশ্বরী মন্দিরকে দেশের সেরা পর্যটন গ্রামের শিরোপা দিয়েছে। ফলে নতুন এক পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এই মন্দির চত্বর। পৌষ মাস উপলক্ষেই মুর্শিদাবাদ জেলার অন্যতম 51 পীঠের সতীপীঠে দৈনন্দিন চলছে পুজো পাঠ, বসেছে বিশাল মেলাও। মুর্শিদাবাদ জেলা তো বটেই, অন্যান্য জেলা থেকেও ভিড় করছেন এই মন্দিরে। ছোট ছোট দোকান বসিয়ে অর্থ উপার্জন করছেন ব্যবসায়ী। মানে গোটা আমি 30-32 বছর থেকে এখানে আসি, প্রত্যেকবার আসি, এখানে পুজো করি, এখানে রান্নাবান্না করি, খাই, খাওয়া দাওয়া করে যাই। আগে আমরা গরুর গাড়ি ঘোড়া গাড়িতে আসতাম, তারপর থেকে এখন ওই টোটো এতে যাতায়াত আগে খুবই খারাপ ছিল, এখন একটু যাতায়াতটা সুবিধা হয়েছে। উৎসাহ হেরিটেজে হওয়ার পরে একটু মানে বাজারে একটু শুনছিলাম যে একটু মনে হচ্ছে যে একটা লোকে অনেকে জানতে পেরেছে। আগে কিন্তু এখানে কেউ জানাজানি ছিল না, কেউ জানতো না। কিরিটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে অবশ্য বহু মত প্রচলিত রয়েছে। প্রাচীন ইতিহাস অনুসারে এর নাম ছিল কিরিটকোনা। তাই কেউ বলেন এখানে সতীর মুকুটের কোনা পড়েছিল, আবার কেউ বলেন ললাট বা কপাল। কিন্তু মন্দিরের সেবায়িতরা জানাচ্ছেন কিরিট কথাটি এসেছে করটি বা মাথার খুলি থেকে, আর সেই করটির টুকরো আছে বলেই নাম হয়েছে কিরিটি। সেখান থেকেই নামকরণ কিরিটেশ্বরী। 1104 বঙ্গাব্দে মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানী ভবানী। পরবর্তী সময়ে মহারাজারাও যোগেন্দ্র নারায়ণ রায় 1337 বঙ্গাব্দে এই মন্দিরের সংস্কার করেন। তবে যোগেন্দ্র নারায়ণ রায়ের সময়ের যে তথ্য পাওয়া গেছে তাতে পুনঃসংস্কারের কথা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে তার আগে আরও কেউ এই মন্দিরের সংস্কার করেছেন বলেই মনে করা হতো। তবে এই পর্যটক গ্রামকে কেন্দ্রীয় সরকার বিবেচিত করার কারণে বর্তমানে পর্যটকদের সংখ্যা যেমন বৃদ্ধি হচ্ছে, ঠিক তেমনই আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলেই আশাবাদী সকলে। যদিও পৌষ মাসে দৈনিক চলছে পুজো, এমনকি চলছে পিকনিকের আমেজ। আর ঘোষণাটা তো মোটামুটি রাজ্যের সব জায়গাতে হয়েছে, কিন্তু এখনও আমি যা দেখলাম আমার পরিচিতিতে, তাতে খুব বেশি বাইরের আসেনি। কিন্তু এই জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, পালসন্ডা, বহরমপুর এই সাইড থেকে আছে, রাজ্যের সবাই আসেনি। যোগাযোগ ব্যবস্থাটা নিশ্চয়ই আপনি কোন দিক থেকে এসেছেন জানি না। পালসন্ডার দিক থেকে আসলে এই যোগাযোগ, আর জিয়াগঞ্জের দিক থেকে আসতে গেলে সেই টুকটুকে বা এই ব্যবস্থা মেনলি দরকার আছে, মানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো করার। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।